হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিড কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে পরমাণুর গঠন অথবা অ্যাটমিক স্ট্রাকচার এমসিকিউ সেট 2। আগের দিন অর্থাৎ কালকে আমরা কিন্তু অ্যাটমিক স্ট্রাকচার সেট 1 করেছিলাম এবং আমি সেইভাবেই একই ধরনের কিছু কোশ্চেন, আলাদা আলাদা প্যাটার্নের কিছু কোশ্চেন আমরা আজকে নিয়ে এসেছি অ্যাটমিক স্ট্রাকচার সেট 2 ভিডিওতে। তো তোমরা যারা আমার চ্যানেলটি প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আমি এইভাবে প্রত্যেকদিন টপিক ওয়াইজ ভিডিও আনি, যেখানে আমরা ফার্স্টে চ্যাপ্টারটাকে ছোট ছোট টপিকে ভাগ করে কনসেপ্ট ক্লিয়ার করি এবং তারপরে আমরা এমসিকিউ এর সিরিজ নিয়ে আসি। তোমরা যারা এই মুহূর্তে ক্লাস 11 এ আছো এবং এই মাসেই তোমাদের সেমিস্টার এক্সাম হতে চলেছে, তাদের রেসপেক্টে কিন্তু এই এমসিকিউ গুলো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং তোমরা যদি আগামী দিনে জেই অথবা নিট দেওয়ার প্ল্যান করে থাকো, অথবা যারা এই মুহূর্তে ক্লাস 12 এ আছো, নিট দেবে অথবা ড্রপার্স আছো, তাদের রেসপেক্টেও কিন্তু নিট ও জেইর ক্ষেত্রে এই প্যাটার্নের কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো কি বলেছে, ফার্স্ট কোশ্চেন আমাদের বলেছে Be2 প্লাস is isoelectronic with which of the following ions? আইসোইলেকট্রনিক কথাটা মানে কি? আমরা আগেও বলেছিলাম আইসোইলেকট্রনিক কথাটার মানে হচ্ছে সেম নাম্বার অফ ইলেকট্রনস, সেম নাম্বার অফ ইলেকট্রনস। অর্থাৎ Be2 প্লাসে যতগুলো ইলেকট্রন আছে ঠিক ততগুলো ইলেকট্রন এদের মধ্যে কোন স্পিসিসটাতে আছে। ফার্স্ট আমরা Be2 প্লাস ইলেকট্রন নাম্বার ক্যালকুলেট করি। দেখো Be2 প্লাস নরমালি বেরিলিয়াম কটা ইলেকট্রন থাকে? 4টে, অ্যাটমিক নাম্বার 4। 2 প্লাস আছে তার মানে কি -2, তাহলে কত হলো? 2। এবার আমাদের অপশন কি কি আছে? H প্লাস, Li প্লাস, Na প্লাস, Mg2 প্লাস। তাহলে দেখো আমরা H প্লাস যদি ক্যালকুলেট করি, H প্লাস ইলেকট্রন কত হবে? নরমালি হাইড্রোজেন থাকে 1, প্লাস আছে তাহলে -1, কত হয়ে গেল? 0। Li প্লাস, লিথিয়াম অ্যাটমিক নাম্বার 3, প্লাস 1 আছে তাহলে -1, কত হলো? 2। নেক্সট আমার আছে Na প্লাস, 11 অ্যাটমিক নাম্বার বিয়োগ 1, তাহলে কত এলো? 10। আর আছে Mg2 প্লাস, ম্যাগনেসিয়াম ইলেকট্রন কটা থাকে? 12, অ্যাটমিক নাম্বার যেহেতু 12, 2 প্লাস আছে তাহলে -2, তাহলে এখানে চলে এলো 10। দেখো দুটো ইলেকট্রন কোথায় আছে? দুটো ইলেকট্রন আছে আমাদের Li প্লাসে, তাহলে অপশন বি উইল বি দা কারেক্ট আনসার, Li প্লাস। নেক্সট, the wavelength of an emission line obtained for Li2 plus during the electronic transition from N2 to N2 অর্থাৎ Li2 প্লাস এর ক্ষেত্রে যদি একটা ইলেকট্রনিক ট্রানজিশন হয় কোথা থেকে কোথায়? N2 থেকে N2 এ, তাহলে এমিশনের ক্ষেত্রে ওয়েভলেংথ কত হবে? দেখো আমরা এই ফর্মুলাটা জানি, আমরা জানি ওয়েভলেংথের ফর্মুলা কি? 1/λ, অর্থাৎ ল্যামডা যদি ওয়েভলেংথ হয় তাহলে সেক্ষেত্রে আমরা জানি r × z² × 1/n1² - 1/n2²। নাও এখানে z কত আসবে? এখানে z অবশ্যই আমাদের 3 আসবে, কারণ এখানে লিথিয়াম 2 প্লাস বলেছে, তাহলে লিথিয়াম 2 প্লাস মানে এর অ্যাটমিক নাম্বার কত? 3, তাহলে z উইল বি ইকুয়াল টু 3। আর সেই সঙ্গে আমাদের n2 কত? সরি, n1 ইকুয়াল টু 1 হবে এখানে। সেখানে আমাদের n2 কত? n2 হচ্ছে 2 আর n1 হচ্ছে 1। তাহলে এবার আমরা ভ্যালুটা পুট করে দেব, তাহলে আমরা পেয়ে যাব r × 3² × 1/1² - 1/2²। তাহলে এখান থেকে আমাদের আসবে 9r × 1 - 1/4। তাহলে সেখান থেকে ক্যালকুলেট করলে আমরা পাবো 27r/4, কারণ এখানে 4 বিয়োগ 1 3 হয়ে যাবে। তাহলে এখানে কি পেলাম? 1/λ ইকুয়াল টু এটা পেলাম, তাহলে ল্যামডা উইল বি 4/27r। তাহলে এখানে অপশন কোন অপশন? দেখো 4/27r, দেখো অপশন ডি, তাহলে অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, the emission spectrum of hydrogen discovered first and the region to which it belongs. তো এমিশন স্পেকট্রাম ফার্স্টে কে দিয়েছিলেন? এমিশন স্পেকট্রাম ফার্স্টে দিয়েছিলেন কিন্তু বামার দিয়েছিলেন, এবং সেখানে কোন ইকুয়েশন দিয়েছিলেন? সেখানে ইকুয়েশন দিয়েছিলেন নিউ বার, দ্যাট ইজ সেন্টিমিটার ইনভার্স ইজ ইকুয়াল টু 109,677 1/2² - 1/n2²। এবং এই বামারটা কোন রিজিয়নে পড়তো আমাদের? বামারটা কিন্তু অবশ্যই আমাদের ভিজিবল রিজিয়নে পড়ে। তাহলে ফার্স্ট ইজ কোনটা? বামার, এবং সেটা ভিজিবল, তো অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। তো এবার আমরা পরের কিছু টপিক যেগুলো আছে অ্যাটমিক স্ট্রাকচার, তার উপরে কিছু এমসিকিউ আমরা দেখে নেব। তো পরের পার্টের এমসিকিউ গুলো দেখে নেব আমরা। দেখো কি বলেছে ফার্স্ট কোশ্চেন, দ্য সেট অফ কোয়ান্টাম নাম্বারস নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ এর মধ্যে কোন কোয়ান্টাম নাম্বারটা আমাদের অ্যাপ্লিকেবল হবে না। তাহলে এখানে কি কি অপশন আছে? অপশন এ আছে 2,0,0, তারপরে হচ্ছে -½ তারপর হচ্ছে 3,1, -2 +½
4 2 -2 -1/2 6 0 0 +1/2। তাহলে এই যে ফার্স্ট ভ্যালুটা, সেই ভ্যালুটা হচ্ছে আমাদের n এর ভ্যালু, তারপরে ভ্যালুটা l এর ভ্যালু, তারপরে ভ্যালুটা m এর ভ্যালু, তারপরে ভ্যালুটা s এর ভ্যালু। এবার দেখো আমরা কি জানি n এর ভ্যালু কত হতে পারে, n এর ভ্যালু 1 থেকে শুরু হবে, 2 3 করে আমাদের এগিয়ে যাবে। l এর ভ্যালু কত হতে পারে, l এর ভ্যালু আমার হতে পারে 0 টু n -1, অর্থাৎ l এর ভ্যালু আমার অলওয়েজ লেস দ্যান n হবে। নেক্সট m এর ভ্যালু কত হতে পারে, m এর ভ্যালু হতে পারে -l থেকে বাড়তে বাড়তে 0, তারপরে বাড়তে বাড়তে +l, আর s এর ভ্যালু হতে পারে আমার প্লাস মাইনাস হাফ, আইদার প্লাস হাফ অথবা মাইনাস হাফ। অর্থাৎ এখানে m এর ভ্যালু আমার কত হতে পারে, m এর ভ্যালু হতে পারে +-l আর 0 এই রেঞ্জের মধ্যে। তাহলে এখানে দেখো n = 2 যদি হয়, তাহলে সেক্ষেত্রে l এর ভ্যালু কত হতে পারে, 0 আর 1, তাহলে এটা ঠিক আছে। m এর ভ্যালু 0 হবে, কারণ l এর ভ্যালু 0 হলে m এর ভ্যালু 0 পসিবল, তাহলে s = -1/2 ঠিক আছে। তারপরে দেখো n এর ভ্যালু 3, তাহলে l এর ভ্যালু কত অবধি যেতে পারে, 2 অবধি, তাহলে সেই রেসপেক্টে 1 ঠিক আছে। এবার তারপরে দেখো l যদি আমার 1 হয়, তাহলে m কত হবে, m হবে -1 0 আর +1, তাহলে এখানে আর ভ্যালু যাবে না, -1 এর থেকেও কমবে না, +1 এর থেকেও বাড়বে না, কিন্তু এইখানে দেখো কত আছে, -2, তাহলে এইটা কিন্তু আমাদের হবে না, তাহলে অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। বাকিগুলো যদি আমরা দেখে নিই, দেখো 4 এর জন্য কত হতে পারে, 3 অবধি, তাহলে 2 আছে, 2 এর জন্য -2 থেকে +2, আর এটা -1/2 ঠিকই আছে। 6 এর জন্য কত হতে পারে, 0 থেকে আমার 5, আর এটা 0 হলে এটা কত হবে, 0, আর এটা কত, +1/2। নেক্সট 4d 5p 5f 6p orbitals are arranged in the order of decreasing energy, অর্থাৎ এনার্জি ডিক্রিজিং অর্ডার, অর্থাৎ অধক্রমে সাজাতে হবে। তাহলে আমি দেখি 4d সবার ক্ষেত্রে n আর l বার করব। দেখো 4d ক্ষেত্রে আমার কি হবে, 4d ক্ষেত্রে আমার n হবে 4, আর d এর জন্য l হবে কত, d এর জন্য l হবে 2। নেক্সট 5p, 5p এর ক্ষেত্রে n কত, n হচ্ছে 5, l হবে 1। নেক্সট আছে আমাদের 5f, 5f এর জন্য n হচ্ছে 5 আর l হচ্ছে আমাদের 3, আর 6p, 6p এর জন্য n হচ্ছে আমাদের 6 আর l হচ্ছে আমাদের 1। তাহলে এইখানে n প্লাস l কত পাবো, এখানে n প্লাস l আমরা পাবো 4 যোগ 2 6, এখানে n প্লাস l কত পাবো, 5 যোগ 1 6, এখানে n প্লাস l কত পাবো, 5 যোগ 3 8, আর এখানে n প্লাস l আমরা পাবো 6 যোগ 1 7। তাহলে এইখানে এনার্জি রুল হচ্ছে আমাদের, যত n প্লাস l ভ্যালু বাড়বে তত আমাদের এনার্জি বাড়বে, আর যদি দু ক্ষেত্রে দেখা যায় n প্লাস l ভ্যালু সেম হয়ে গেছে, n প্লাস l যে ক্ষেত্রে আমার সেম হবে, তাহলে শুধুমাত্র সেই ক্ষেত্রে যার n বেশি হবে তার এনার্জি বেশি হবে। তাহলে এবার যদি অর্ডারে সাজায়, সব থেকে হাইয়েস্ট ভ্যালু দেখো এইটা 8, সেটা কোনটা, 5f, তাহলে সব থেকে প্রথমে আসবে আমার 5f। তারপরে কত আসছে 7, সেটা কার, 6p, দেখো 6p চলে এলো। তারপর দেখো দুজনের 6, দুজনের 6 হলে কি দেখবো, যার n বেশি, দেখো n এখানে বেশি দুজনের মধ্যে, তাহলে সেটা কত, 5p। তারপরে কত আসবে, 4d। তাহলে এই হচ্ছে আমাদের অর্ডার। কি কি অর্ডার পেলাম আমরা, 5f, দেখো সবার প্রথমে আছে আমাদের 5f দুটো জায়গাতে। তারপরে পেয়েছি 6p, দেখো 6p, এখানেও 6p। তারপরে কি পেয়েছি 5p, দেখো এখানে 5p আছে, এখানে 4d আছে। তারপরে পেয়েছি 4d, তাহলে অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, the number of angular nodes and radial nodes in 3s orbital, 3s orbital দেওয়া আছে, অ্যাঙ্গুলার আর রেডিয়াল নোডস বার করতে হবে। তাহলে এইখানে আমরা যদি ফর্মুলা জানি, তাহলে সেক্ষেত্রে আমার অ্যাঙ্গুলার নোডস এর ফর্মুলা হচ্ছে l, অর্থাৎ l এর ভ্যালু যত হবে অ্যাঙ্গুলার নোডসও ততগুলো হবে। আর রেডিয়াল নোডস এর ফর্মুলা হচ্ছে n minus l minus 1, রেডিয়াল নোডস এর ফর্মুলা n minus l minus 1। এবার আমার অরবিটাল কি আছে, 3s, তাহলে 3s এর ক্ষেত্রে n কত 3, l কত 0, তাহলে অ্যাঙ্গুলার নোডস কত হবে, 0 হবে l এর জন্য। আর রেডিয়াল নোডস কত হবে, রেডিয়াল নোডস হবে n এর ভ্যালু 3 মাইনাস 0, l এর ভ্যালু -1, তাহলে 2। তাহলে আমার অ্যাঙ্গুলার নোডস হবে 0 আর রেডিয়াল নোডস হবে 2, তাহলে 0 and 2 উইল বি দা কারেক্ট আনসার, অপশন ডি।
তাই দেখো খুব সহজেই কিন্তু আমরা বেশ কিছু প্যাটার্নের কোশ্চেন, 6টা কোশ্চেনই করাচ্ছি, কারণ আমার পক্ষে আর করানো সম্ভব নয় এই মুহূর্তে, অনেকটা লেংদি ভিডিও হয়ে যায়। তো আমি তোমাদের এইভাবে ধাপে ধাপে করাবো, প্রত্যেকটা স্টেপ ওয়াইজ করাবো এবং পার্ট পার্ট আকারে করাবো। পরের দিন আমরা ডি ব্রগলি আর হাইজেনবার্গ থেকে কিছুটা দেখে নেবো এবং বোরের অরবিটের রেডিয়াস এবং এনার্জি থেকেও কিছু নিউমেরিক্যাল আমরা দেখে নেবো পার্ট 3 তে। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, যাতে কেমিস্ট্রিতে তোমাদের একটা ভালো স্কোর হয়ে যায় ক্লাস 11, ক্লাস 12, নিট এবং জেইতে। নমস্কার।